ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে জল ঘোলা করে যুদ্ধ শেষ করার কথা বলছে ইসরায়েল। সোমবার আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গেল শনিবার ইরানের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এরপর এক প্রকার প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং তার সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেয়। জায়নবাদীদের হুঁশিয়ারিতে নড়ে চড়ে বসে ইরান ও তার মিত্ররা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার সহায়তা চেয়েছেন। চিঠি লিখে মস্কো পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার কাছে ইরানের সর্বোচ্চ নেতার চিঠিটি পৌঁছে দেন। সে চিঠিতেই ইরানের প্রতি রাশিয়ার সমর্থন চাওয়া হয়। যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়, আরব দেশগুলোর মধ্যস্থতায় শীঘ্রই ইরানের সাথে চলমান যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। সোমবার আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এরপরই পুতিন জানান, ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। বলেন, ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া। ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তাও ভিত্তিহীন বলে জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইমতিয়াজ আহমেদ, RTV।